আমি ম্যামের কাছে পড়বো, এটা জানি। সব সাবজেক্ট তো পড়াবে না। সব সাবজেক্টও পড়াবে, কিন্তু আমি পড়বো না। সব সাবজেক্ট তো ভালো না। না, শক্তিগড় স্কুলের পিছনটায় দাও, ওখানে ভালো পড়ায়। তারা যদি দেয়, তাহলে তো অঙ্ক দেবে। আমাকে না ইয়েতে দিবা। আমি আমার বান্ধবীদের কাছে শুনে দেখি, ফোন করে শুনে দেখি আজকে সবার কাছে কোথায় পড়ছে ওরা। নাই না, বন্ধ করো, বাচ্চা যায়নি। এরকম বন্ধুরা বসে পড়েছি, এই যে সকাল সকাল। এখন সকালের টিফিনটাই অনেকদিন ধরে শর্টটা গুছিয়ে রেখেছিলাম। অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু শর্ট রুটি খাবো। আর কি বলতো, দোকানেরটা খেতে ভালো লাগে না, বাড়িতে রান্না করে খাই। এটা না, তুমি এটা খাও, তোমাকে তো শর্ট দিলাম, থুতু করে ফেলে দিলে। আর বাবিন একদমই গরুর দুধ খেতে পারে না, আর এটা গরুর দুধের শর্ট, তার কারণে চলো তাহলে সকালের টিফিনটা এটা দিয়ে ছেড়ে নিই। তারপরে এটা আচ্ছা তুমি নাও না, তাহলে কেন? তাহলে এখন সকালের টিফিনটা এটা দিয়ে সারবো। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর সারাদিনে আমি কী কী করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো এখন সকালের টিফিনটা সেরে নিই। এই দেখো বন্ধুরা, সকালে সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দুপুরে রান্না করতে। এখানে নিয়ে নিচ্ছে একটা লাল শাকের আটি। আজকে লাল শাকটাই রান্না করবো একটু অন্য ধরনের, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে শাকটা দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার দিয়ে শাকটা ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এই দেখো, আমি কিন্তু শাক কিছুই দিইনি, এই শাকটা এখন আমি একটু সিদ্ধ করে নেব, পরে ফোড়নটা দেব। আর আজকে শাকটা একদম অন্য ধরনের শাক রান্না করব, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর এখন না বাজারে অনেক ধরনের শাক পাওয়া যায়, খুব ভালো লাগে। আর আমাদের প্রত্যেক দিন শাক হলে একটু ভালোই হয়। মাও শাক খায়, মেয়েও একটু একটু খায়, আমি খাই। আর বাবিনকে কয়েকদিন ধরে শাকটা একটু দিচ্ছি না। আর দেখো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এখন শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমি এবার শাকটাকে লাবিয়ে নেব। আর এদিকে বাদাম, কাঁচা বাদাম আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখালাম না। এখানে দেখো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি ভেজে। আর এখানে শাকটাও লাবিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এবার কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলো। আমি ভাজা বাদাম দিয়ে বেশিক্ষণ ভাজবো না, যেহেতু বাদামগুলো ভাজা, তার কারণে সামান্য একটুখানি ভেজে নিচ্ছি। এবার দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। আর এইভাবে শাকটা রান্না করলে না খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো শাকটা আমি এইভাবে এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আর যেহেতু আমি আগে এই শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, তার কারণে দেখো সুন্দর মজে গেছে শাকটা। এখানে হয়ে গেছে শাকটা, আমি এবার এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি ঘি। এই দেখো বন্ধুরা, শাকটা আমি এবার ঘিটা দিয়ে একটুখানি আবারও নাড়াচাড়া করে এবার লাবিয়ে নেব। শাকটা রেডি হয়ে গেছে। আর এখনকার মতন শাকটাই শুধু তোমাদের কাছে শেয়ার করলাম, আরও অনেক কিছু রান্নার বাকি আছে। চলো রান্না করে খাওয়া দাওয়া করে পরে আবার আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর ব্যাংকের বই তো কিছু শুনতে পাচ্ছি বাবু কই
এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে দুপুর 3টে। এই দেখো কি অবস্থা। এরই মাঝে চলে এসেছে কয়েকটা হনু মহারাজ। এই দেখো কোথায় কোথায় বসেছে দেখো। আর আমার মা দিচ্ছে কলা, দেখো কিভাবে নিচ্ছে। আর কতগুলো এসেছে। আমার বাবিন তো প্রথম দেখে একটু ভয় পাচ্ছিল, তারপরে ও দিতে যাচ্ছে। দেখো কি অবস্থা, মানে সব কটা চলে এসেছে। দেখো বন্ধুরা কত সুন্দর ওরা মজা করে খাচ্ছে কলাগুলো, কি ভালো লাগছে না। আর ওদের না প্রচণ্ড খিদে পেয়ে যায় মাঝে মাঝে, যখন ওদের খাওয়ার কিছু থাকে না তখন আমাদের এরকম চলে আসে বাড়ি ঘরে এসে। এরকম জ্বালাতন বেশি একটা কিছু করে না, কিন্তু খাবার চাই। খাবার বলো, খিদে না পেলেই তো তখন ওরা একটু জ্বালাতন করবেই। তখন ওরা কোনো কিছু শাকসবজি লাগালে, কিছু থাকলে সেগুলোই খায়। আর কারো বাড়ি থেকে কিছু যদি দেয় তখন ওরা সেটা খায়। আর এদেরকে না ছুঁড়ে যদি মারো তাহলে সেটা নেয় না আর খায়ও না। ওদের একমাত্র হাতে দিলেই সেই জিনিসটা খায়। দেখো কি সুন্দর খাচ্ছিল। এরই মাঝে একটা কুকুর এসে ওদের জ্বালাতন করলো, আর খেতে পারলো না, চলে গেল সবাই ভয়তে। আর এরই মাঝে আমার কাকা এসছে বাড়িতে। দেখো খাবার দাবার ছিল তো, এবার কাকা একটু ভয় পাচ্ছিল, তাড়াতাড়ি করে ঘরে চলে আসতে বলছি। আর ও দেখো চালের উপর বসে আছে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।